আজ আপনাদের সাথে শেয়ার করব সিলেটের একটি মজাদার পিঠার রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই জন্য প্রথমে নিয়ে নিলাম চুলায় একটু পানিটা বলক আসলে পরে এর মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে নেব। এখন কিছুটা ধনের পাতা অ্যাড করে নেব। তারপরে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, ভালোভাবে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করব। যখন পানিটাতে বলক উঠে যাবে তখন এর মধ্যে আতপ চালের গুঁড়াটা অ্যাড করে দেব। আতপ চালের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপরে নেড়ে নেব। নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো আটা দলা পাকায় না থাকে, সে পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন চুলোর উপর থেকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি। এখন হাত দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। সফট ডো হবে একটা। দেখেন কতটা নরম হয়েছে ডোটা, দেখতেই কত লোভনীয় লাগছে, তাইলে খেতে কতটা মজা হবে ভাবতেই পারছি না। তারপরে নতুন ট্রাই করলাম, এতটা মজা হবে কখনো ভাবতেই পারি না আমি নিজে। এখন ডোটা থেকে 4টা লিচি কেটে নিছি। এখন আমরা পাতলা পাতলা করে রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে এরপর ওই যে চালের রুটি বানানোর সময় যেভাবে আমরা গ্লাসের মুখ দিয়ে কেটে নিই না, ওইভাবে একটা একটা করে কেটে নেব। প্রতিটা রুটির থেকে 2-3টা করে হবে, আবার যতটুকু বাজবে ততটুকু দিয়ে আবার পুনরায় এই রুটি বানিয়ে এভাবে এক এক করে প্রতিটা রুটি আমরা ভালোভাবে বেলে নিয়ে পিঠাগুলো কেটে নেব। তারপর এখানে আমি 1.5 কাপ মতো আটা নিয়েছি, আর তাতে 4টা লিচি হয়েছে। 4টা লিচি থেকে দেখেন কতগুলো পিঠা হয়েছে, আর পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা এখনও ভাজার পরে আরও খেতে যে কতটা টেস্টি হবে ভাবতেই পারছি না। প্রথম বানাইছি, তারপরেও এত স্বাদ হয়েছে, এতটা ভালো লাগছে। এই পিঠাটা আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে। তো আমাদের জেলার পিঠা না, এটা সিলেটের পিঠা, সিলেটের নুনের পিঠা। এই পিঠাকে বলে নুনের পিঠা। তারপরেও আমার কাছে অনেক পছন্দ হয়, খুব পছন্দ লাগে। তারপরে যদি সন্ধ্যার সময় এই পিঠাটা বানাই দেওয়া যায় চায়ের সাথে, তাহলে তো আর কথাই নেই। দেখুন আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। অনেকগুলা পিঠা হয়েছে। আপনাদের সবার দাওয়াত থাকলো, এসে খেয়ে যাবেন। এত সময় ধরে আমার সাথে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পিঠাটা খেতে যে কতটা সুস্বাদু হয়েছে কি বলবো, আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। পিঠাটা বানানো একদম সহজ এবং বেশি উপকরণও লাগে না, মাত্র একটি উপকরণ লাগে। ঘরে থাকা চালের গুঁড়া দিয়েই হয়ে যায়। সামান্য পরিমাণে মশলা লাগে, তাছাড়া অনেক সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই।